আসসালামু আলাইকুম। কানাডার ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে কেন পাওয়া যাচ্ছে না? অথবা ট্যুরিস্ট ভিসা রিফিউজের কারণ কি? এবং অনেকেই যে নোটিশটি করেন যে আমার হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট খুবই ভালো। তারপরে হচ্ছে কানাডা আমাকে রিফিউজ করে দিয়েছে। এবং আমার ট্রাভেল হিস্টোরি আছে এবং অন্যান্য যে রিকোয়ারমেন্ট গুলা সবগুলোই আমি ফুলফিল করে কানাডার জন্য এপ্লাই করেছি এবং আমি ভিসা পাইনি। তো মোট কথা হচ্ছে কেন এখন ভিসা হচ্ছে না? ভিসা হচ্ছে না কারণ হচ্ছে আমরা বিগত দিনে যে ভিসাগুলা করেছিলাম তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের ডকুমেন্টসগুলা অনেকেরই ফেক ছিল এবং অনেকে যাওয়ার পরে উনি ওনার নিজের দেশে ফেরত আসেন নাই। মূলত এটি একটি কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে এখন অরিজিনালি যিনি ট্রাভেলার অথবা যিনি হচ্ছে ফাইন্যান্সিয়াল ভাবে সলভেন্ট উনি কিন্তু ভিসা এখনো পাচ্ছেন, তবে ওনার ফাইলটি নর্মাল যার কেউর মধ্যেই হলে কিন্তু ভিসা পাবেন না। তো প্রথম যেই বিষয়টি আপনাকে আগে মাথায় রাখতে হবে কানাডাতে অ্যাপ্লাই করার জন্য, সেটি হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্টটা এবং আপনার যে প্রফেশনাল, আপনি যদি সেটি বিজনেস অথবা জবই দেখান সেটার সাথে মিল আছে কিনা, যে আপনার সোর্স অফ ইনকামটা ক্লিয়ার কিনা এবং স্টেটমেন্ট বলতেছে কিনা যে আপনি অরিজিনাল ব্যবসায়ী এবং আপনি একজন সলভেন্ট পারসন, আপনি বাংলাদেশ থেকে গেলে কানাডা থেকে ব্যাক করে আসবেন। যদি এই মুহূর্তে এগুলো আপনি প্রমাণ না করতে পারেন সেক্ষেত্রে কোনো কারণেই কিন্তু কানাডার ভিসা আপনি পাবেন না। এবং অনেকেই আমাকে বলেন আমার তো অরিজিনাল ইনভাইটেশন ছিল, ব্যাংক স্টেটমেন্ট ভালো ছিল, 4-5টা দেশে আমি ঘুরে আসছি, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তারপরেও আমাকে ভিসা দেয় নাই। তো ওই ধরনের ক্লায়েন্টদেরকে আমরা যখন কাউন্সিলিং করি অথবা আমরা যখন ওনার প্রোফাইলটা অ্যানালাইজ করতে যাই, তখন দেখি যে ওনার ব্যাংকের স্টেটমেন্টে অনেক টাকা আছে, কিন্তু সেটা যে সুশৃঙ্খলভাবে যাওয়ার কথা এবং ওনার যে মান্থলি যে কস্টিং হওয়ার কথা বা আর্ন হওয়ার কথা সেটার সাথে একটার সাথে আরেকটার কোনোভাবেই মিল নেই। এবং যখন ভিসা অফিসার দেখতেছে যে উনি একসাথে অনেকগুলো টাকা রাখতেছে, আবার একসাথে বাইট করে ফেলতেছে, আবার দেখা যাচ্ছে উনি যে স্টেটমেন্টটা দিছে ওনার প্রথম ওপেনিং ব্যালেন্সটাই হচ্ছে জিরো। তো এই ধরনের অনেকগুলা কারণ আছে, যেটা হচ্ছে আপনার ভিসা রিজেকশনের জন্য নাম্বার ওয়ান। এবং অনেকেই যেটা করতেছেন যে ট্রাভেল হিস্ট্রির জন্য একসাথে অনেকগুলা দেশ, 4-5টা দেশ আপনি ঘুরে আসতেছেন, একই বছরের ভিতরে অনেকগুলা দেশ ঘুরতেছেন। তো আপনি কিন্তু ঠিকই ট্রাভেল হিস্টোরি করে আসছেন, কিন্তু আপনার যে উদ্দেশ্যে করেছেন সেটি হয় নাই, তার মানে আপনার প্ল্যানিং এর অভাব ছিল। 3 নাম্বার, আপনি আপনার হচ্ছে ফ্যামিলি টাইস যেটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার জন্য, এটা কানাডাই হোক বা অন্য কোনো দেশের জন্যই হোক, সেটাও আপনি হচ্ছে প্রপারলি ওনাদেরকে স্যাটিসফাই করতে পারতেছেন না। কারণ আপনার ফ্যামিলি টাইসের জন্য যেই ডকুমেন্টগুলো দেওয়ার দরকার সেগুলো আপনি দিচ্ছেন না। আপনি সচরাচর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, আপনার হচ্ছে বাচ্চাদের এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, আপনার ওয়াইফের হচ্ছে বার্থ সার্টিফিকেট দিয়ে বা ফ্যামিলি সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি আর কোনো ডকুমেন্টস এখানে অ্যাড করে দিচ্ছেন না। সেটা কিন্তু প্রমাণ করে না যে আপনার ফ্যামিলি টাইসটা স্ট্রং। সেক্ষেত্রে আপনাকে আরও অনেক অ্যাডিশনাল ডকুমেন্টস কিন্তু চাইলে আপনি অ্যাড করতে পারেন। আপনার এই যে ফ্যামিলি টাইস, কান্ট্রি টাইস, ফাইন্যান্সিয়াল টাইস, এগুলো যদি আপনি প্রমাণ না করতে পারেন, আপনি যতবার ট্রাই করবেন কানাডা ততবার আপনাকে রিফিউজ করবে। তো প্রথম কাজ হবে আপনার যে প্রোফাইলটি আছে বা আপনার যে ভিসার জন্য আপনি যেভাবে ইচ্ছে পোষণ করছেন ঠিক তেমনভাবে আপনি আপনার প্রোফাইলটাকে আগে হচ্ছে প্রফেশনাল ভাবে গুছাইয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা মূলত এখন এই কাজটি করতেছি, কিভাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ফ্যামিলি টাইস, কান্ট্রি টাইস, সোর্স অফ ইনকাম, এগুলো আপনি গুছিয়ে আপনি নিজেকে প্রিপেয়ার করে আপনার রিজেকশন বাঁচাবেন এবং কিভাবে সময় এবং টাকা এই দুইটাকেই আপনি বাঁচাইতে পারেন, ঠিক এই বিষয়গুলাই নিয়ে কিন্তু আমরা কাউন্সিলিং করে আপনাদেরকে পাশে আছি। তো আপনারা যারা চাচ্ছেন যে আমি কানাডা হোক বা অস্ট্রেলিয়া বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে কোনো দেশে আমি ভ্রমণ করতে চাই, তো তার আগে আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার নিজের সম্পর্কে, নিজের প্রোফাইল সম্পর্কে অবগত হতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।